যে আসলে কিছু নাই দুনিয়া? না না, দুনিয়ায় তো 2 দিনের। আমি তো অন্য আটতে বইতে জফি আল্লাহ আল্লাহ করি, কোন সময় একটা দেই মুগি খাওয়া যায় না। জন্মিলে মরণ আছে, কেবল 2 দিন আগে পিছে, চিরদিন তো যাবে না সমান। জন্মিছি যখন, তখন আমার মৃত্যুর সাথে আছে। প্রিয় দর্শক, সবরে প্রীতি এবং শুভেচ্ছা জানাইয়া আমরা আজকের গপসপ অনুষ্ঠান শুরু করলাম। তো আজকে আমরা গপসপা আইসন আমরা প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় মুখ, আপনার অনুরোধেও আজকে আমি তান্ডে আমরা স্টুডিও টানছি। অনেকেও আমার নখ দিছেন যে বান্না বাইরে আনতাম, মালতী দিয়ে আনতাম। তো আমরা বান্না বাইরে পাইছি, এর লাগে তানো সময় ওইছে। আজ কতদিন ধরে তাই সময় দিতে পারা না। আজকেও তাই খুব ঝামেলার মাঝে আসলা, তাই ঝামেলা শেষ করিয়াও আইসন আমরা সময় দেওয়ার লাগে। তো আজকে চলুকা আমরা কিংবদন্তি তুল্য কণ্ঠশিল্পী জনাব জামাল উদ্দিন হাসান বান্না, আমরা বান্না ভাইয়ের লগে গপসপ করি। আসসালামু আলাইকুম বান্না ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন তো? আসি, আল্লাহ রাখছে, আলহামদুলিল্লাহ। যদিও জানি আপনি খুব ব্যস্ততার মাঝে আপনার সময় কাটে, গত কয়েকদিন ধরেও আপনি খুব বিজি। আমার একটু পারিবারিক কিছু কাম কাজে ব্যস্ত আসলাম। আমার জীবনের বহুত কাম আছিল, ওগুলো আঠাইছি। বুঝছি। তো আসলে এই ব্যস্ততার মধ্যেও যে আপনি আমরার স্টুডিওতে আমরা সময় দিরা, আমরা খোতা রাখরা, এর লাগে আপনারে আমার ব্যক্তিগত পক্ষ থাকি এবং বাংলা ভিউ স্টুডিওর পক্ষ থাকি অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা। ধন্যবাদ। আমিও সবাইরে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাইলাম। আমারে যে দেখতে চাই, এই মুগে কোনদিন মরিয়া। জি না ভাই, আপনারে যাইতা না, আমরা আপনারে আরো পাইতাম, আরো সময় থাকতা। এখনো যাওয়ার কথা নাই, আমরা চাই না আপনি যাওয়ার কথা খুকা। তো ভাই, আপনি যদি আমরা একটা আপনার প্রিয় একটা গান দিয়া অনুষ্ঠানটা শুরু করতাম। সকল চিন্তা যায় দূরে যায়, জপিলে যার নাম, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাপীদের তরে এলো তাওবা আস্তাগফার, দুরুদ পড়িয়া কেউ ডাকে পারওয়ার, পানি হয় রে পাপের পাহাড়, বুঝিবে তামাম, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ রূপে এসেছিলেন, কে সেই মানুষ? মানুষ রূপে এসেছিলেন, কে সেই মানুষ? ললাটে ছিল যে যার কুদরতি ফানুষ, পানি হয় রে পাপের পাহাড়, বুঝিবে তামাম, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিরুদ্দিন বলে আমি পাপী সংসারে, আমিরুদ্দিন বলে আমি পাপী সংসারে, ধন্য আমি নবীর উম্মত জপি অন্তরে, দেখলে আমার নবীজিরে, দেখলে আমার নবীজিরে, দোজখ হয় হারাম, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সকল চিন্তা যায় দূরে যায়, জপিলে যার নাম, নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর শান দিয়া শুরু করলাম। এই কিছুদিন আগে গেল 12 রবিউল আউয়াল, আমরা নবীজির জন্ম তারিখ। তাই আজকে একটা মনে পড়লো যে এই গানটা গাই। গানটা আমি গাইছি বেশ আগে, ইউটিউবও আছে। অসংখ্য ধন্যবাদ আপনারে। আপনার এই গানটা আসলেও গানের মধ্যে আপনি দেখুন কি পরিমাণে এটার মধ্যে ভাবটা দেখুন, যে কয়েকটা লাইন আমার কাছে মনে হয়েছে যে আসলে কিছু নাই দুনিয়া। না না, দুনিয়ায় তো 2 দিনের। আমি তো অন্য আটতে বইতে জফি আল্লাহ আল্লাহ করি, কোন সময় একটা দেই মুগি খাওয়া যায় না, তো আল্লাহর কাছে দোয়া করি এ কুত্তার মুখ যাতে মরি নাই করু নাই। আসলে আল্লাহ নিত জন্মিছি, জন্মিলে মরণ আছে, কেবল 2 দিন আগে পিছে, চিরদিন তো যাবে না সমান। জন্মিছি যখন, তখন আমার মৃত্যুর সাথে আছে, সুতরাং আমি ভয় করি না। আই এম রেডি এভরি টাইম, যে নাও যখনই নিতে চাইবা আমি রেডি আছি, তবে নেওয়ার সময় আমার ইমানের সাথে নিয়ে দুনিয়াতে। ওটাও আসলে আমরা সবর ইমানের সাথে নিতা এবং ওয়াদাবদ্ধ যেভাবে মানুষের দেখুন যেন আমরা এখন খুব হয়ে গেছি, সেউর লগে কোনো কথা দিয়ে আমরা কথা রাখতাম পারি না, আমরা কিন্তু ওয়াদা ভঙ্গ করি খুব বেশি। তো আসলে এইগুলা হইতো না, এই ধরনের পজিশনে থাকতাম না। আর এই ধরনের পজিশনের অবস্থানে থাকিয়া যেন আমরা মৃত্যু আয় না আমরা ওরকম সত্য আল্লাহর কাছে সব সময় আনা চাইতে আল্লাহ অবশ্যই শুনুন। এবং এই যে করোনাকালীন যে সময়ে যে যে ধরনের মানুষ যে সমস্যার সম্মুখীন হন, শুধু তো এই ভাইরাসের সম্মুখীন হন না, এই ভাইরাসটা তো প্রচুর আরে সর্বনাশ, মানুষ ফতর ফকির হয়ে গেছে। আমি তো দরগার দেখি তো বৃহস্পতিবারে শুক্রবারে কত গাড়ি আয়, মানুষ আর মানুষ আয়, মাস্ক লাগাই আয়, বিনা মাস্কে আয়। তবে আমি যাচ্ছি পুরুষ সকল থেকে, মেয়েরা খুব সচেতন, মেয়েরা সব সময় মাস্ক থাকে, এই পুরুষে এক সময় নেগলিজেন্সি করে মাস্ক লাগাইতে, কিন্তু মেয়েরা মাস্ক সব সময় লাগায়। দেখি তো আয়, কিন্তু আগে যে গিয়ে 100 টাকা দিত, দরগাতে গিয়ে দেয় এখন 5 টাকা 10 টাকা। আমি তো মানুষের অর্থনৈতিক দিয়া খুব খারাপ, আমি নিজেও দেখলাম। ভিক্ষা লইতে হইল না, আর কিছুদিন যদি থাকতাম। আর একটা জিনিস দেখুন, বার হইলেও কিন্তু এখন রাস্তার দেখুন যেন মানে এত পরিমাণে ভিক্ষুক ফকির, আর ওই চিন্তার বাইরে। যদি আর থাকে তুমি আমিও ভিক্ষুক হয়ে যেতাম, কারণ ব্যবসা বাণিজ্য নাই, আমরা তো গান বাজনা নাই, ফাংশন উংশন হইলে কিছু টাকা পয়সা মিলে, গান বাজনার কথা কয়, টাকা পয়সা বাদ দাও, মনের ফুর্তি তো আয়, তখন তো নাই। গরুর মাঝে বই লাগিও যে একটা আমরা যে একটা মাধ্যম বা একটা হাতিয়ার হিসেবে আমরা যে কাজ করে গানটা আসলে বাড়াইও না, বাড়াইতে তো ডর করে কই বাইদি কোন অবস্থা ও কম ছিল, আবার বলে বাড়ি যার শীতের আবার বাড়ছে, এবং কয়েকটা দেশও লকডাউন অলরেডি চলে। ওই তার তো ওর তারা তো ধনী দেশ আছে, তারা জারি লিব, কিন্তু আমরা দেশ তো ইলা তারা লানো তো ধনী নাই, আমরা গরিবরে কত দিব। কম টাকা দিছে নি গত এই যে লকডাউন আছিল, আলো গরিব হলরে। আসলে আমরা এই পরিস্থিতি থেকে আল্লাহ আমরারে পরিত্রাণ উদ্ধার করতে, আমি তো ডেইলি আল্লাহর কাছে ওটাও চাওয়া আসলে, আর জয় আল্লাহ নাই, তুমি আমরারে বাঁচাও এই যন্ত্রণার থেকে, আর এই তোমার মহামারীরে তুলি আনো। এটা প্রতি 100 বছর পর পর আয়। তা আমার দিল বিশ্বাস, আশা করি আগামী বছর দূরেই যাব, ভ্যাকসিন বুকসিন বাড়েই যাব। কিন্তু আল্লাহ দেখাইছেন মানুষরে যে তোমরা যতই করো না হানে, আমার চেয়ে বড় কেউ নাই। সামান্য সর্দি কাশি জোর দিয়া কি অবস্থা। এরপরে এই যে বর্তমানে যে আরো যে পরিস্থিতিগুলা খারাপ, যে পরিস্থিতিগুলা এখন তো টেলিভিশন খুললে ডেইলি দেখি ও দর্শন করে, ও জবহরলাল, ও বৌরে জামাইয়ে জবহরলাল, ইতার কারণ হচ্ছে ডিপ্রেশনে, আর কিছু না। গৌরবই থাকছে
ভালো লাগেন না, তার টাকা পয়সাও নাই, কোথায় কোথায় কাজ্যা করে, ইচ্ছা করে কেউ কেউ মারে না কোনো সময়। ও দরবার করিয়া তো রাঙ্গা কথা কাটাকাটির এক জেরে তার একটা। তো এখন বর্তমান এই যে পরিস্থিতি, এটারে আসলে এই যে কইরা যে ডিপ্রেশন, এটা কমানির এটা সমানই তো ফুর্তিত থাকতে হয়, মনটা ফুর্তিত রাখতে হয়, আট আর এটা করতে হয়, গরু আঠো নাইলে বারিন্দাতে আঠো, আর যার বাড়ির সামনে জায়গা আছে বাড়ির সামনে হাঁটা রুটি করো, 10 জনের গল্প গুজব করো, অল্টারনেটিভ কিছু একটা আর নাইলে ফোনে মাতো, গিয়া মারতে না পারলে ফোনে আলাপ করো, তো দেওয়া মন পরিষ্কার থাকবো। আসলে মনটা তো মানুষের একটা দিছেন আল্লাহ, আল্লাহ সব কিছু মানুষে ঠিক করতে পারে, কিন্তু মনটা ঠিক করতে পারে না আল্লাহ ঠিক না করলে। ওরে বানাইয়া রং মহল ঘর, ওই ঘরে লুকাইল মন্তর, ঘরের কারিগর। দিন শরৎ বাউলর গানটা তান শিষ্যয় তার কাছে প্রশ্ন করছা, গুরু কৌ শুনি হে সারা সার, কোন কামেলায় বাঞ্ছে রে ঘরে মন চমৎকার। ও যার বাহিরে ভিতরেতে ঘুর অন্ধকার, বাহিরেতে চমৎকার। আমরা ভিতরে অন্ধকার, বাহিরে চমৎকার। কোন কামলায় বাঞ্ছে রে ঘর মন চমৎকার। তাই কইলা বানাইয়া রংমহল ঘর, এই রংমহল ঘর হইল আমরা রে বডি, ওই ঘরে লুকাইল মন্তর, ঘরের কারিগর। হাড়ের টুনি চামড়ার ছাউনি, জুত গাথুনি কি সুন্দর, ওই ঘরে লুকাইল মন্তর, ঘরের কারিগর। 8 কুঠুরি 9 দরজা হয়, 18 মুকামে মানুষ 18 জন রয়। আরে রবি শশী 2টি বাতি জ্বলিতেছে নিরন্তর, ওই ঘরে লুকাইল মন্তর, ঘরের কারিগর। এই রবি শশী হইল 2 চোখ, কিন্তু তো অনন্তর জলের, নিবি আনলে তো শেষ। দাঁড়ে দাঁড়ে আছে প্রহরী, আদালত ফৌজদারি কোর্ট সদর কাচারি, প্রধান কর্মচারী জ্ঞান চৌধুরী, বিচারের ভার তার উপর। মানুষের প্রধান কর্মচারী হলো তার জ্ঞান, তার বিচার এই প্রধান কর্মচারীর উপর, জ্ঞানের উপর। জ্ঞান দিয়ে তুমি বিচার করতে হয়, বালা মন্দ, খারাপ কাজ, বালা কাজ, হাসি খুশি সব কিছু। শরৎ বলে শুন রে আমার মন, দ্বারে কপাট দিয়েই তারে করয় অন্বেষণ। দ্বারে কপাট মানে দরজা লাগাইয়া অন্বেষণ করা নাই। আমরা দ্বারে, আমাদের শরীরেও 6টা দ্বার আছে, 6টা রিফু আছে, কাম ক্রোধ মোহ মায়া লোভ লালসা। এই 6টা রিপুরে দমন করিয়া সংসার করিয়া তারে ডাক্তার। যদি ধরতে পারো সেই মহাজন অমরত্ব হবে তোর, যদি ধরতে পারো সেই মহাজন যে সৃষ্টি হচ্ছে, অমরত্ব হবে তোর, সারা জীবনের লাগে অমর থাকবে। এটাই হলো আসল, আর কিছু। মানুষের অন্তরের মধ্যেই আল্লাহ, বাইরে গিয়া মসজিদ ও মন্দিরও গিয়া দেখা লাগে না, মানুষের সেবা করলেই সব চিনতে পারে। মানুষের মধ্যেই স্বর্গ নরক, মানুষের মধ্যেই সব কিছু, এই দুনিয়াতেই সব। আমরা যে পড়াশোনায় যেটা পাইছি, যে লেখাটা দিওর লেখা, যে কোথায় স্বর্গ কোথায় নরক, হ্যাঁ একেবারে তা দূরে, মানুষের মধ্যে স্বর্গ নরক মানুষই বিরাজ করে। মানুষ হইল গিয়ে আল্লাহর সৃষ্টি প্রতিনিধি। এই মানুষে যে সেবা করব, মানুষরে যে খুশি রাখবো, আল্লাহ খুশি। আর মানুষরে দুঃখ কষ্ট দিলে আল্লাহ বেজার হয়ে যায়, আল্লাহর বিচার দেরি হয়, সকাল হয় না। আসলে সব তার পরে হইল কি মানুষের যে মনুষ্যত্ব বোধ, এইটারে সবসময় জাগ্রত রাখা দরকার আর কি। আমরা পথে ঘাটে মার্ডার
লুটফাট এটা হইল না। লুটফাটর মানুষে অভাবে করে অনেক সময় এই যে মনুষ্যত্বটা ইয়ে হয়ে যায় আর কি, বিকাই দিতে যে শেষ হয়ে যায়, বা সে এটার কোনো ইয়ে করে না, বিকল্প নাই। না মানে এটা তখন তার এটা মরি যায় তার মাছ থাকি, যখন সে মানে খারাপ কিছু করে নীতির বাইরে গিয়া ওটাও। আসলে আমরা সমাজটার যে আজকে এই অবস্থা ওটার কারণেও এটা তো এই করোনার সময় অত খারাপ আছিল না তো আগে। ইদানিং কইলাম যে করোনার সময় ডিপ্রেশনে মানুষে এইসব করে, মানুষে কি কষ্ট করে এটা মানুষ দেখলে বোঝা যায়। কারণ আমরা সবসময় মানুষ দেখি, মানুষরে নিয়ে চলাফেরা করি, আমরা বুঝতাম পারি যে মানুষ কিভাবে আছে, কি কষ্টের মধ্যে আছে। আচ্ছা ভাই, আমরা দর্শক হলোর অনুরোধ আছিল আমার কাছে যে আপনারে আনতাম স্টুডিওতে এবং আপনার কিছু গান শুনতে চাইছিলা তাই যে বিয়ার গান অনেকেই করছিলা, তো আমার ইচ্ছা আছিল যে আপনারা দুজন একলগে আনিয়া বিয়ার গান তো বেটিনতে গাইন, কিন্তু আসলে আজকে যদি এখরটা আর কি এটা খরা না খড়ি কদমের ফুল, লক্ষ টেকায় আমার শঙ্কার মূল হাইরে, গেরিয়া গেরিয়া যাত্রী তুলো তোরা। খরা না খড়ি কদমের ফুল, লক্ষ টেকায় আমার শঙ্কার মূল হাইরে, গেরিয়া গেরিয়া যাত্রী তুলয় তোরা। যেই বালা কন্যা বেটি কদমের তলে, আরে সেই বালা দামান মিয়া কদম গাছের ডালে, হাইরে গেরিয়া গেরিয়া যাত্রী তুলয় তোরা। যেই বালা কন্যা বেটি দাঁত মাঞ্জন করে, আরে সেই বালা দামান মিয়া উকি মারি দেখে, হাইরে গেরিয়া গেরিয়া যাত্রী তুলয় তোরা। যেই বালা কন্যা বেটি শাড়ি বদল করে, আরে সেই বালা দামান মিয়া শাড়ির খুঁটো ধরে, হাইরে গেরিয়া গেরিয়া যাত্রী তুলয় তোরা। খরা না খড়ি কদমের ফুল, লক্ষ টেকায় আমার শঙ্কার মূল, হাইরে গেরিয়া গেরিয়া যাত্রী তুলয় তোরা। হাইরে গেরিয়া গেরিয়া যাত্রী তুলয় তোরা। এটা অনেক পুরানা একটা বিয়ার গান, ধন্যবাদ। সিলেটের প্রাচীন লোকগানের এক গান। অসংখ্য ধন্যবাদ আপনারে। আমরা দর্শক হলোর অনুরোধ আপনি রাখছেন। আর রাতে আসলে এগুলা মেয়েরা গাইলে সুন্দর লাগে না, আসলে এই গান তো আর মেয়ে ছেলে সব সমান। আপনার আগে যে গান গাইতা, যখন আগর যে আপনার ইয়াং বয়সের যে গানের যখন একটা স্পিড আছিল, এখন কিতা মনে করেন যে ওরকম স্পিডে এখন কোন শিল্পী হলে গান করে? বা না না, অন্তকাল টেকার লাগি গান করে, ফাংশনে যাইতো, টেকা 1,500 পাইতো, আর গান আছে 10টা 12টা, গিয়ে উঠি গেল আব্দুল করিম বলে কদম্ব তলে চিল্লাই আইল। তো শুনি আমরা বহুত চর্চা করছি, সাধনা করছি, অনেক কষ্ট করছি এই জগৎ আইবার লাগি, উফরে উঠার লাগি। এরা তো এই কষ্ট করে না, এলাই থাকেও না, কদিন বাদে বিদায়ী যায়। ওটাও আসলে। আর সঙ্গীত তো হচ্ছে সাধনার জিনিস, এটা যত সাধনা করবাই তত ভালো থাকবো। বুড়া বয়সেও গান গাওয়া যায়, জোয়ান লাগে না। আর যদি গানের মাঝে সবসময় ইয়ের থাকে, তাইলে হে বুড়ো হইলেও বুড়ো হয় না, লাগে তার বয়স হয়ে গেছে, কিন্তু হে জোয়ান থাকে। কি তার লাগে মন জোয়ান থাকলে সবটা জোয়ান, মনের উপরে নির্ভর করে বুড়া জোয়ান। ঠিক আছে, এটা 100% রাইট, একেবারে বাস্তবতা। আর এই যে তো ভাই, আমরা মনে হয় প্রোগ্রামের শেষ পর্যায়ে আইছি। তবে আমার ব্যক্তিগত ইয়েটা কি হইরাম, আপনি যদি একটা করিম বাইরে একটা গান শুনাইতা। করিম বাইরে বলে বলুক লুকে মন্দ যার যত মনে ধরে, মোহন প্রাণ দিয়াছি প্রাণ বন্ধু রে।
বলে বলুক লুকে মন্দ যার যত মনে ধরে, মোহন প্রাণ দিয়াছি প্রাণ বন্ধুরে। যেদিন হতে প্রেম করেছি কুলমান ছেড়ে দিয়েছি, যেদিন হতে প্রেম করেছি কুলমান ছেড়ে দিয়েছি, ভাবিতেছি মনে মনে বন্দে জানি কি করে, মোহন প্রাণ দিয়াছি প্রাণ বন্ধুরে। ধর্ম কর্ম সবই ছাড়া হয়েছি পাগলের ধারা, বন্ধু বিনে মন মনোরা থাকতে চায় না পিঞ্জরে, মোহন প্রাণ দিয়াছি প্রাণ বন্ধুরে। আর কোনো ভাবনা নাই যদি প্রাণ বন্ধুরে পাই, আর কোনো ভাবনা নাই যদি প্রাণ বন্ধুরে পাই, দুঃখ নাই যদি মরে যাই ডুবে প্রেমের সাগরে, মন প্রাণ দিয়াছি প্রাণ বন্ধুরে। আব্দুল করিম মহাপাপী ওই নামের তসবি জপি, আব্দুল করিম মহাপাপী ওই নামের তসবি জপি, সে যে হয়ে বহুরূপী বিরাজে এই সংসারে, মন প্রাণ দিয়াছি প্রাণ বন্ধুরে। বলে বলুক লুকে মন্দ যার যত মনে ধরে, মন প্রাণ দিয়াছি প্রাণ বন্ধুরে। ধন্যবাদ ভাই। তো ওই যে মনোপ্রাণ দিয়াছি প্রাণ বন্ধুরে, প্রাণ বন্ধু এই তো যে প্রাণ বন্ধু। জি, আব্দুল করিম তাইন্য এই যে গানটা দেহতত্ত্ব গান, আসলে এটা সব মুর্শিদি ক্ষেত্রেও গান, আসলে দেহতত্ত্ব না, দেহতত্ত্ব হইলো দেহর ব্যাপার, এটা হইলো মুর্শিদি গান। আব্দুল করিম মহাপাপী ওই নামের তসবি জপি, আমি তো মহাপাপী, জি, জি, আমি মুর্শিদি গান, এর হ্যাঁ। তসবি জপি। সে যে হয় বহুরূপী বিরাজে এই সংসারে, সে মানে ঈশ্বর, আল্লাহ, ভগবান, কিন্তু বহুরূপী। কেউ গেছে ভগবান, কেউ গেছে ঈশ্বর, কেউ গেছে আল্লাহ, যে যে নাম ধরে ওটা যে হয় যে একজন নাম লোক। ধরে রাখে একই মানুষ, একই কাছে। সে এত কাছাত যে আমরা দেখিয়াও তারে দেখতাম পারি, দেখতাম পারি না। সন্ধ্যা যখন দেখছিল, রূপ দেখিলাম রে নয়নে, আপনার রূপ দেখিলাম রে, আরে আমার মাস্ত বাহির হইয়া দেখা দিল আমারে, আপনার রূপ দেখিলাম রে। আমার রূপ যেটা, সেটাই সে হাসন রাজা দেখছেন, আমার মাস্ত বাহির হইয়া দেখা দিল আমারে, আমার ভিতরেই তো আল্লাহ। আল্লাহ আল্লাহ তো 7-8 দিয়েছেন, তা না, আমাদের প্রতি মুহূর্তের খবর রাখরা, এবং তাই না আমরা সবচেয়ে আমরা লোভেও বেশি আছি, আদর করেন, ওটাও। সবচেয়ে স্নেহ করেন। তার হাতের গড়া আদম, এই আদমের জন্যই তো সারা পৃথিবীর সৃষ্টি, শয়তানেরও সৃষ্টি হয়েছে আদমরে পরীক্ষা করবার। আচ্ছা ভাই, ওই যে একটা গান আছে, আপনি এর আগে একবার আমরা স্টুডিওতে গাইছিলাম, যে সোনা বন্ধুর দিয়ে একটা গান আছিল, হাসন রাজারও গানটা। সোনা বন্ধে আমাদের দেওয়ানা বানাইল নাকি তা? না, একটা গান আমি আসলে মনে করতাম পারলাম না, আমার খুব ভালো লাগছিল গানটা। আছে অনেক গান। আচ্ছা, নেক্সট আর আসর বইলে ভাব আইলে তখন আজকে সময় তো নাই, এর লাগি আজকের লাগি এটা থাকি যাক। আগামী পর্বত, কোনো পর্বত যদি আবার আইন আপনি, তখন আপনার কাছ থেকে ও গানটা আমি আচ্ছা। আগে থেকে ইয়ে করে রাখবো, ওটা শুনাইবা। আচ্ছা, তো আজকে আমরা আইয়া কেন আমরা স্টুডিওত সময় দিছেন, আপনার মূল্যবান সময় নষ্ট করিয়া আইয়া, এর লাগে আপনারে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা দর্শক হলর মনের আশা আমি হয়তো ফুরাইতাম পারছি মোটামুটি, আরও চেষ্টা করবো, আরও যারার কথা কইছেন আপনারা তারারে আনার। তো আজকে আমরা প্রোগ্রাম শেষ করলাম। আর বান্না ভাই যদি কিছু খোয়ার থাকে দর্শকের উদ্দেশ্যে। আমি আর কিতা কইতাম, আমার লাগি দোয়া করবা আপনারা, আপনারা সব বালা থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করিয়া আমিও আপনাদের
প্রীতি ও শুভেচ্ছা জানাইয়া বিদায় নিলাম। তো প্রিয় দর্শক, আজকে বিদায় নিলাম। আগামী পর্বত আপনার ইচ্ছা অনুযায়ী চেষ্টা করমু পুরানা কেউ কোনো গেস্ট তাকে কেউ আনতাম, আবার নতুনের মাঝেও চেষ্টা করমু দেখি আনা যায়নি। তো সেই পর্যন্ত আপনার বালা থাকুকা, সুস্থ থাকুকা, সুন্দর থাকুকা। ধন্যবাদ। সোনা বন্ধুর গান শুনিয়া দিলের সুতায় লাগলো টান, আইজ আমারে আনিয়া দেওরে আসমানের ছান। মন্দির আর ওই টুন্নুর টান্নুর বেলার হেস কাটান, ধুলোকেরি আলগা তালে জুড়াইল যে পরাণ, আইজ আমারে আনিয়া দেওরে আসমানের ছান। সোনা বন্ধুর গান শুনিয়া দিলের সুতায় লাগলো টান, আইজ আমারে আনিয়া দেওরে আসমানের ছান, আইজ আমারে আনিয়া দেওরে আসমানের ছান।